আমি প্রথম দেখছি, তার কারণ এই রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। আমরা গত পঞ্চমী থেকে এখানে একটা কোনো কাস্টমার নেই, না কোনো মানুষ ঢুকতে দেওয়া হচ্ছে। আর এইবারে কলকাতা পুলিশ যা করেছে বা এই অঞ্চলে যা হয়েছে এর আগে কখনো হয়নি। আমাদের কাস্টমার আসতে পারছে না, আমরা যে ন্যূনতম ব্যবসাটুকু করবো সেটুকুনি আমাদের কাছে হচ্ছে না। আমরা চলবো কী করে, আমরা ব্যবসা করবো কী করে, আমরা খাবো কী করে, আমাদের কাস্টমার আসতে পারছে না। আজ তো পুজো শেষ, আজ অষ্টমী মানে কাল নবমী দশমী, আমরা এই 2-3 দিনে আর কি করতে পারি, আমাদের কাছে আর কিছু করার নেই। কিন্তু আজকে ব্যবসা এখানে এমনই চলে গেছে যে মানুষ কাঁদতে পর্যন্ত বাধ্য। আপনি গতকাল যদি এই ব্যাপারটা দেখতে পারতেন, আমি দেখতাম একজন মানুষে 2 হাঁড়ি বিরিয়ানি ফেলে দিয়েছে। তারা কি আশ্বাস করে যে মানুষ আসবে? আমাদের ইতিমধ্যে যা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ রাজ্য সরকার কি, কলকাতা পুলিশ কি, এখানে পুজো কমিটি কি, কেউ দিতে পারবে না। যে মানুষকে 4 ঘন্টা ঘুরিয়ে মানে অনেকটা ঘুরিয়ে তাদেরকে দর্শনার্থীদেরকে দর্শনের মণ্ডপে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে ভুল গাইড করা হচ্ছে, তাদেরকে এই মণ্ডপে আসতে দেওয়া হচ্ছে না। কেউ বিজেপি করে, কেউ টিএমসি করে, তো কেউ সিপিএম করে। আমরা তো কারো ব্যক্তিগত কে রাজনীতি করে আমরা জানি না। আমাদেরকে প্রত্যেকেই খাবার সার্ভ করতে হয়, প্রত্যেককে খাওয়াতে হয়, তারা আমাদের কাছে আসে। আমরা রাজনৈতিক বিষয় জানি না, আমরা প্রত্যেকের কাছেই আর্জি জানাচ্ছি। আমরা রাজ্য সরকারকে জানাচ্ছি, আমরা কলকাতা পুলিশকেও জানাচ্ছি, আমরা পুজো কমিটিকেও জানাচ্ছি, যার দ্বারা সম্ভব হয় আমরা তাদেরকে জানাচ্ছি। যদি আপনারা এই রাস্তা সচল করেন আমাদের খুবই ভালো হয়, আমরা খুব সাহায্যপূর্ণ হই। হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর, আমার চ্যানেল বঙ্গ ফেস্টিভ্যালে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে, যেখান দিয়ে কিন্তু তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারে নর্মাল ডেটে ইজিলি যদি হেঁটে যাও শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট লাগার কথা, সেখানে কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি যারা দর্শনার্থী আসছে সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার জন্য, তাদেরকে কিন্তু ঘুরিয়ে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পায়ে হেঁটে সেই কলেজ স্ট্রিটে ঠাকুর পার করে ঘুরে ঘুরে তারপরে কিন্তু আসতে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে, যেখানে এবছরের থিম অপারেশন সিন্দুর, যার সাথে প্রত্যেকটা ভারতবাসীর আবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে। কিন্তু এই ভিডিওতে সেটা বিষয় নয়। এই ভিডিওতে দেখাবো এই যে স্ট্রিটটাতে আমি দাঁড়িয়ে রয়েছি, বিবি গাঙ্গুলি স্ট্রিট, এখানে কিন্তু প্রচুর দোকানদার রয়েছে বা ব্যবসাদাররা রয়েছে, যারা কিন্তু আশা করেছিল এই পুজোর কটা দিনকে কেন্দ্র করে তাদের হয়তো কিছু আর্থিক উন্নতি হবে, কিছু হয়তো তারা 2-4 পয়সা বেশি হয়তো ইনকাম করতে পারবে। আর আমরা জানি যে কোনো জিনিস যখন আমরা কিনি, যদি এখানের ব্যবসায়িক জিনিস বা তাদের যদি লাভ হতো, সেখান দিয়ে কিন্তু একটা টাকা, কিছু পরিমাণ টাকা, কিছু পার্সেন্টেজ ট্যাক্স হিসাবে সরকারের যে কোষাধ্যক্ষ সেখানেও কিন্তু জমা হতো। কিন্তু আজকের দিনে, আজকে মহা অষ্টমীর পূর্ণ লগ্ন, এই লগ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো যারা দোকানদার রয়েছে তাদের যথারীতি ভয়াবহ অবস্থা। তাদের যে করুণাময়ী দিনগুলো, যারা তারা কীভাবে আর্থিক সংকটের মধ্যে কাটাচ্ছে, তাদের ব্যবসা কিভাবে লস হচ্ছে, একটাই কারণ রাস্তা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এই মুহূর্তে দেখাবো টোটাল রাস্তা কিন্তু এখানে ফাঁকা। এই মুহূর্তে যদি এই রাস্তাটা খোলা থাকতো, এই দেখতে পেলে একজন যারা দর্শনার্থী যাচ্ছে অভিযোগ জানালো যেতে যেতে। এখন কিন্তু দোকানদারদের সাথেই কথা বলবো যে তাদের কীরকম আর্থিক সমস্যার তারা সম্মুখীন হচ্ছে, কারণ তারা এই মুহূর্তে একটাও কাস্টমার পাচ্ছে না, কারণ এইখানে কোনো রকমের দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা লাখ লাখ টাকার, কেউ হাজার হাজার টাকার মাল কিনে অলরেডি ব্যবসা শুরু করে দিয়েছে, কিন্তু তাদের লাভ কী? পুজোর দিনগুলোতে যেখানে সবাই হাসার চেষ্টা করে, তাদের চোখ দিয়ে হৃদয়ের অন্তরালে হয়তো চোখের জল পড়ছে। সেই দৃশ্যটাই এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কারণ মা দুর্গা আসে সবার জন্য, সবার মুখে হাসি ফোটাতে। সেখানে 4 জন ভালো থাকবে, 4 জন খারাপ থাকবে। আমার মনে হয় একজন হিন্দু, একজন বাঙালি হিসাবে আমাদেরও যদি জিনিসটা আমরা মেনে নিই, তাহলে আমাদের নিজের মুখে লজ্জা হওয়া উচিত। চলো বেশি কথা না বলে যারা ব্যবসাদার রয়েছে তাদের সাথে একেবারে সরাসরি কথা বলি, তাদের যে অভিযোগ সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। জয় মা দুর্গা। এখানে কিন্তু আমরা স্থানীয় যারা দোকানদার রয়েছে, যে রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এখানে যারা স্থানীয় দোকানদার রীতিমতো কিন্তু তাদের ব্যবসায় বড়সড় লস হচ্ছে। তাদের সাথে একেবারে সরাসরি কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে তারা কি অসুবিধার সম্মুখীন হচ্ছে। দাদা, আপনারা যদি একটু একে একে বলেন যে কি সমস্যা আপনাদের এই অঞ্চলে। দোকান আজ থেকে নয়, গত 28-30 বছর আমরা এখানে দোকানদারি করছি। এই শিয়ালদা অঞ্চলের সবথেকে বিশ্বস্তম ব্যস্ততম রাস্তা হচ্ছে এটা। শুধু পুজো বলে নয়, প্রত্যেকটা সময় এর থেকে বেশি ব্যস্ত থাকে বা এর থেকে বেশি লোক চলাচল এখানে দেখা যায়। এই পুজো আজকে আমরা অবাক। আজ একটা আমরা প্রত্যেকে এখানে ব্যবসায়ীরা সত্যি আমরা অসহায় যে এই পুজোটা আমরা এই 6টা দিন যারা আমরা প্রত্যেকে এই একটা বছর পুজোর জন্য ওয়েট করে থাকি, যারা ব্যবসা করে খাবো বলে আমরা,
যারা আমরা এই পুজোতে মোটামুটি দুটো কামিয়ে দুটো জমিয়ে আমরা চলতে পারি, সেইভাবে আমরা চেষ্টা করি। কিন্তু এইবারে যা দেখছি আমাদের আশ্বাস আমাদের হারিয়ে গেছে। তার কারণ শিয়ালদা অঞ্চলে এর থেকে চড়া রাস্তা কোথাও হতে পারে না। আর এইবারে কলকাতা পুলিশ যা করেছে বা এই অঞ্চলে যা হয়েছে এটাকে কখনো হয়নি, আমি প্রথম দেখছি। তার কারণ এই রাস্তা পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। আমরা গত পঞ্চমী থেকে এখানে একটা কোনো কাস্টমার নেই, না কোনো মানুষ যুক্ত দেওয়া হচ্ছে। চারিদিকে শিয়ালদা অঞ্চলে আপনি দেখতে পারবেন পুরো ব্যারিকেড দেওয়া। যেখান থেকে এক্সিট পয়েন্ট করে, এখানে এক্সিট পয়েন্ট অনেকগুলো আছে, কিন্তু মেন এক্সিট পয়েন্ট থেকে পুরো ব্যারিকেড করা রয়েছে। আমাদের দিকে লোক আসতে পারছে না, আমাদের দিকে কাস্টমার আসতে পারছে না। আমরা যে ন্যূনতম ব্যবসাটুকু করব সেটুকুনি আমাদের কাছে হচ্ছে না। আমরা চলবো কী করে, আমরা ব্যবসা করব কী করে, আমরা খাবো কী করে? এই রাস্তাটা বন্ধ করার কারণ কি? এই রাস্তা বন্ধ করার কারণ আমার সঠিক জানা নেই, কিন্তু এই যে হ্যারাসমেন্ট মানুষ হচ্ছে, আমরাও হচ্ছি সাথে। এখানে যারা দর্শক গাড়ি তারাও হচ্ছে। এখানে মিনিমাম 4 থেকে 5 কিলোমিটার ধরে ঘোরানো হচ্ছে। কেন ঘোরানো হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা অনেক দিন ধরে খুঁজছি। আমরা আগামী দিন থেকে 2 দিন ধরে জিজ্ঞাসা করেছি, প্রশ্ন করছি মানুষকে যে কেন আজকে এই কাজটা করা হলো আমাদের সাথে, আজকে কেন মানুষকে এইভাবে ঘোরানো হচ্ছে। এই প্রশ্নের উত্তর আমরাও চাই। এই প্রশ্নের উত্তর কে দেবে আমি জানি না, কিন্তু এই যে কাজটা হলো বা আজকে যা হচ্ছে বা আগামী দিনে কালকেও যা হবে, আজ তো পুজো শেষ, আজ অষ্টমী মানে কাল নবমী দশমী, আমরা এই 2-3 দিনে আর কি করতে পারি? আমাদের কাছে আর কিছু করার নেই। নিত্যদিনের যারা যাত্রী এখানে তারা জানে যে এই রাস্তায় সেই দিনের তুলনায় আজকে কী ভিড় আছে। আপনি একবার রাস্তাটা যদি পারলে দেখান তাদেরকে যে কী ফাঁকা আর সেদিনে কী থাকে। সুতরাং এই কথাগুলো বলেও কোনো লাভ নেই। জানি কাজ হবে না, হয়তো কতদিন কী করতে পারবে সেটাও জানি না, কিন্তু আমাদের কাছে যে আশ্বাসটা ছিল আমরা হোপলেস হয়ে পড়েছি। ব্যবসা করে আমাদের কাছে কোনো লাভ নেই। এখানে মানুষে যারা ব্যবসা করে তারা লাখ লাখ টাকা ব্যবসা করে, তারা প্রত্যেকে লাখ লাখ টাকা লাগিয়ে রেখেছে। তারা দিনে এক একজন ন্যূনতম হলেও খুব ভালো ব্যবসায়ী, তারা খুব ভালো ব্যবসা করে চলতে পারে। কিন্তু আজকে ব্যবসা এখানে এমনই চলে গেছে যে মানুষ কাঁদতে পর্যন্ত বাধ্য। আপনি গতকাল যদি এই ব্যাপারটা দেখতে পারতেন, আমি দেখতাম একজন মানুষে 2 হাঁড়ি বিরিয়ানি ফেলে দিয়েছে। তারা কি আশ্বাস করেছে মানুষ আসবে? মানুষ আসছে কখন আসছে? যখন দোকানদারি শেষ, সকাল 4টের দিকে। মানুষ তখন এসে কী করবে? তখন মানুষ যে সময়টা আমাদের কাছে আসবে বা খাবে, সেই সময়টা আমরা মানুষকে পাচ্ছি না, মানুষও আমাদেরকে পাচ্ছে না। ওদিকে খাবারের স্টল আছে কিনা বলতে পারবো না, কিন্তু মানুষকে যেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আমাদেরকে যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এটা খুবই বাজে ব্যাপার। আর এর থেকে বাজে ব্যাপার হতে পারে না। ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় কি কারণ থাকতে পারে এইভাবে রাস্তা আটকানোর, চারিদিকে ব্যারিকেড দেওয়ার? দেখুন, ব্যক্তিগতভাবে রাজনৈতিক বলতে পারবো না বা কী দিক দিয়ে বলতে পারবো না, কিন্তু যেই দিক দিয়ে হোক, রাজনৈতিক হোক বা এটা কোনো ষড়যন্ত্র হোক বা আপনাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও কোনো ষড়যন্ত্র হোক, যেটাই হোক না কেন, যা হচ্ছে খুব বাজে হচ্ছে। এটা সঠিক প্রশ্ন উত্তর আমাদের কাছে নেই। আমরা উত্তরের জন্য দাবি, আমরা উত্তর চাইছি। যে আপনাদের যে ক্ষতিপূরণটা হচ্ছে তার জন্য কি দাবি রাখতে চাইছেন? দেখেন, আমাদের পশ্চিমবঙ্গের আমার কথা হচ্ছে কি, আমাদের পশ্চিমবঙ্গের সর্বপ্রধানে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি একজন মুখ্যমন্ত্রী হিসাবে। তো সেখানে দাঁড়িয়ে মধ্য কলকাতায় এমন একটা জায়গা যেখানটা অনেকটাই ইকোনমিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট এবং কলকাতার মূল ভূমিকা পালন করে এই মধ্য কলকাতা, সেখানে দাঁড়িয়ে আপনার সেই সিএম বা মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রাখতে পারেন? আপনারা এই পুজোর কটা দিন যেই লসটা আপনাদের হয়েছে, দাবি কি রয়েছে আপনাদের এখন আপাতত? দেখুন, ব্যক্তিগতভাবে রাজনৈতিক দিক দিয়ে কোনো দাবি আমরা ইতিমধ্যে রাখতে পারছি না, কারণ আমরা বললামই মাত্র সঠিক উত্তর এখনও জানি না যে এইটা ষড়যন্ত্র না এটা কিভাবে আটকানো হচ্ছে বা কার পরিকল্পিত। এটা সিএমের বা রাজ্য সরকারের হোক, কলকাতা পুলিশ হোক, এখানে পুজো কমিটি হোক, কার আমরা সঠিকভাবে জানি না। যদি জানতে পারতাম তাহলে আমরা নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছাতাম বা তাদের কাছে আর্জি জানাতাম। তার কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যে যা ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ রাজ্য সরকার কি, কলকাতা পুলিশ কি, এখানে পুজো কমিটি কি, কেউ দিতে পারবে না। তার কারণ আমরা যে এই কটা দিনের যে একটা আশা নিয়ে থাকি, এই আশাটা তারা আমাদের পূরণ করতে পারবে না। যদি বলে ইতিমধ্যে দাবি কি, ইতিমধ্যে যদি আমাদের দাবি হয় এই রাস্তা যেমন চলাচল হয় প্রত্যেক দিনের, সে সচল করতে হবে, এই ব্যারিকেডগুলো খুলতে হবে, মানুষকে আমাদের কাছে পৌঁছাতে হবে, যাতে আমরা মানুষকে সেই সেবাটা পরিষেবাটা দিতে পারি, আমরাও খুব ভালোভাবে সুস্থভাবে ব্যবসা করতে পারি, আমরা করে খেতে পারি। এছাড়া আমাদের আর কোনো দাবি নেই। কিন্তু আমার যতটুকু মনে হয় যে দেখুন, পঞ্চমী থেকে আপনাদের এখানে ভিড় অলরেডি শুরু হয়ে যায়, মহালয়া থেকেই শুরু হয়, কিন্তু পঞ্চমী থেকে বিশেষ করে দোকানদার যারা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে, তারা অ্যাকচুয়ালি লাভের মুখটা দেখে পঞ্চমী থেকে। তো পঞ্চমী থেকে আজ অষ্টমী, প্রায় 3 দিন কভার হয়ে গেল, আর বাকি 2 দিনে আপনারা কী বা আশা রাখতে চান? এই জন্যই তো বললাম যে প্রথমেই যে কোনো আশা এই মুহূর্তে নেই। আপনি যেহেতু দাবির প্রশ্ন করলেন, দাবি বলতেই একটাই যে যেটুখানি সময় এখন আমাদের হাতে আছে, এই রাস্তা যদি সচল হয়, আমরা ন্যূনতম যতটুখানি পারি আমরা আশার আলো দেখতে পারবো। কিছুটা হলো আমরা আমাদের বাচ্চা হোক বড় হোক, আমাদের যে ব্যবসা সেটা আমরা করে খেতে পারবো।
এছাড়া আমাদের আর এই মুহূর্তে দাবি করে আমরা কাকে আর্জি জানাবো, কার কাছে দাবি জানাবো জানি না, কিন্তু এই দাবি কোথায় গিয়ে পৌঁছাবে বা দাবি সেটা মানে ফুল হবে কিনা সেটাও জানি না, বা দাবি সে পূরণ করবে কিনা সেটাও জানি না। সুতরাং এই দাবি আমরা করতে তো পারি বা আমরা বলতে পারি, কিন্তু সেই দাবি আমাদের পূরণে বা আমাদের দাবি কেউ শুনতে আসছে কিনা সেটা আজ পর্যন্ত হয়নি। এই দাবি আমাদের জানানো বৃথা আমরা জানি, তাই আমরা দাবি করতে পারছি না। আমরা আর্জি করছি যদি এই রাস্তা খুলে দেওয়া হয়, সচল করে দেওয়া হয়, তাহলে আমরা ব্যবসাটুকু করে খেতে পারবো। আচ্ছা আচ্ছা, আমরা এখন যেই রাস্তা দাঁড়িয়ে রয়েছি নর্মালি সেই রাস্তা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে কতক্ষণ টাইম লাগে? 5 মিনিট তো 10 মিনিট। দেখুন, এই নিয়ার বাই শিয়ালদা স্টেশন থেকে যদি আপনি সন্তোষ মিত্র স্কোয়ারে নর্মাল ডেতে আসেন, তাহলে বলতে পারি 5 থেকে 10 মিনিটের রাস্তা ডিস্টেন্সে। যারা আসতে হাঁটেন তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি পুজোর দিনে আসেন বলতে পারি খুব ভিড়ের জন্য খুব বেশি সময় লাগে, কিন্তু এখন বর্তমানে যে ঘটনাটা ঘটছে এটা আমাদের কাছে শোনা খবর। আমরা নিজেরা তো পরিক্রমা করে দেখিনি যে মানুষকে 4 ঘন্টা ঘুরিয়ে মানে অনেকটা ঘুরিয়ে তাদেরকে দর্শনার্থীদেরকে দর্শনের মণ্ডপে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে ভুল গাইড করা হচ্ছে, তাদেরকে এই মণ্ডপে আসতে দেওয়া হচ্ছে না। এগুলো আমাদের শোনা কথা, আমরা দেখছিও তাই। এখন সেগুলো প্রমাণ হচ্ছে যে তাদের কথাবার্তাগুলো সঠিক, যে মানুষকে এই মণ্ডপে আসতে দেওয়া হচ্ছে না, এখানে মানুষ দেবী দর্শন করতে দেওয়া হচ্ছে না, মানুষকে ভুল দিকে ভুল পথে ভুল গাইড করে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি দেখতে পারেন, আপনি যদি লোকেশন গাইড দেখতে পারেন যে মানুষ কোথা থেকে ঢুকছে আর কোথা থেকে বেরোচ্ছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা মানুষ যদি শিয়ালদা স্টেশন থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে যায় তার একটা ইজি রোড হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এখন যদি বিবি গাঙ্গুলি স্ট্রিটের মেইন পয়েন্ট আটকানো থাকে তাহলে আপনি নিশ্চয়ই ঘুরবেন সূর্যোদয় স্ট্রিট থেকে। সূর্যোদয় স্ট্রিট থেকে যদি আপনি রাজা রামমোহন স্ট্রিট ধরেন, সন্তোষ মিত্র স্কোয়ার আসতে আপনার মিনিমাম হলো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা ডিস্টেন্স। যারা অসুস্থ বা যারা আরও বয়স্ক মানুষরা তাদের জন্য আরও অসুবিধা। সুতরাং এই রোডটাকে আটকানোর কি মতলব বা কি দাবি কি প্রশাসনকে কি জানিয়েছেন? না, আমরা ইতিমধ্যে আমরা তো দেখুন একটা ব্যবসায়িক কমিটি আছে আশা করি আপনাদের এই রোডের মধ্যে। আমরা যেটুখানি যেদিক দিয়ে পেরেছি আমরা জানানোর চেষ্টা করেছি, এই আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। আজকে থেকে নয়, 2 দিন আগে থেকেও জানানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কোনো আশা আড়ালো কিছু দেখতে পাইনি, এরপরেও হবে কিনা জানি না। ঠিক আছে দাদা, আপনাদের দুঃখের কথা বললেন। আপনাদের বাড়িতে হ্যাঁ আচ্ছা, আপনাদের বাড়িতে তো অনেক ফ্যামিলি মেম্বার থাকে, তারা এই একটা পার্টিকুলার সিজনের উপরে ভিত্তি করে আপনাদের সংসারটা চলে। তো এই মুহূর্তে তো আপনাদের সংসারেও টালমাটাল অবস্থা হয়ে গেছে আশা করি। একদম আপনারা হয়তো আপনারা অনেকটা পুঁজি লাগিয়ে ফেলেছেন আজকে। একদম তাই। তার কারণ আমরা এই অঞ্চলে যারা ব্যবসা করে, আমি অনেস্টলি বলি, তারা প্রত্যেকেই হাসি খেলে প্রত্যেকেই খুব সুন্দরভাবে ব্যবসা করে। তার কারণ যারা ইনভেস্ট করে তারা চেষ্টা করে যে প্রত্যেকে ব্যবসায় যারা ব্যবসা করে যে আমি যেটুকুনি ইনভেস্ট করব আমি তার থেকে 1% বা 2% তোলার চেষ্টা করবো, বা যাই হোক না কেন বিজনেসে প্রফিট আছে। কিন্তু এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যদি আপনি 50% ইনভেস্ট করেন আপনার সেখান থেকে 1% 1 পয়েন্ট আসবে কিনা ঠিক নেই। আর যদি কিছু কেউ বলেন যদি আপনাদের যদি আরো এক্সট্রা কোনো মতামত থাকে, কেননা এই ভিডিও সচল করা হয়, একটু অনুরোধ যদি করা হয় কাকে করতে চাইছেন আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে? শুনুন, কলকাতা পুলিশকে যদি আপনি বলতে চান তাহলে বলবে উপর থেকে অর্ডার আছে। আপনারা যদি মনে করেন যে ডাইরেক্টলি এমন কোনো পার্সনকে আপনারা করতে চান তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে করতেই পারেন। আমরা তো সঠিকভাবে এখনো জানি না এটা কার বা কে করছে বা কারা করছে, কারণ এখানে রাজনৈতিক বিষয় অনেক বড়। আমরা ব্যবসায়ী মানুষের রাজনৈতিক জিনিস নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের কাছে নেই। আমরা ব্যবসা করে খাই, আমরা যে রাজনৈতিক নিয়ে আলোচনা করব এটাও আমাদের জন্য ক্ষতি, কারণ আমাদেরকে প্রত্যেককে নিয়ে ব্যবসা করতে হয়। কেউ বিজেপি করে, কেউ টিএমসি করে, তো কেউ সিপিএম করে। আমরা তো কারো ব্যক্তিগত কে রাজনীতি করে আমরা জানি না। আমাদেরকে প্রত্যেকেই খাবার সার্ভ করতে হয়, প্রত্যেককে খাওয়াতে হয়, তারা আমাদের কাছে আসে। আমরা রাজনৈতিক বিষয় জানি না, আমরা প্রত্যেকের কাছেই আর্জি জানাচ্ছি। আমরা রাজ্য সরকারকে জানাচ্ছি, আমরা কলকাতা পুলিশকেও জানাচ্ছি, আমরা পুজো কমিটিকেও জানাচ্ছি, যার দ্বারা সম্ভব হয় আমরা তাদেরকে জানাচ্ছি। যদি আপনারা এই রাস্তা সচল করেন আমাদের খুবই ভালো হয়, আমরা খুব সাহায্যপূর্ণ হই। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব যত দূর সম্ভব মানুষের কাছে পৌঁছানো, প্রশাসনের কাছে পৌঁছানোর, যাতে আপনাদের এই দুর্ভাগ্যের দিনটা কেটে একটা সুন্দর আনন্দময় দিন কালকে আপনারা উপহার পেতে পারেন। ঠিক আছে দাদা, আপনাদের মাধ্যমে এই আশা আলোটা যদি আমরা এখন দেখতে পাই, আমাদের কাছে এই দশমীও তো এখন যা দেখছি দশমীও তো থাকতে পারে তোমার, এই দশমীর দিনটা যদি আমরা সময় পাই, 3টে দিনে যদি আমরা এই যে ক্ষতিপূরণটা 3 দিনের ক্ষতিপূরণটা যদি আরও 3 দিনে তুলতে পারি বা আমরা চেষ্টা করতে পারি, সেটা আপনাদের মাধ্যমে হতে পারে। তাই আমাদের জন্য আপনারাও চেষ্টা করবেন যাতে আমরা এই জায়গা থেকে উঠে আসতে পারি। ইতিমধ্যে যে জায়গায় আমরা ইতিমধ্যে মানে কি আর করেই গেছেন,
সেখান থেকে কিছু তো- বলার নেই আমাদের কাছে, ভাষা হারিয়ে যাচ্ছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব যতটা পারি ততটা করার।